যারা আছে তারা হচ্ছে আমাদের ল্যাব সহকারী হিসেবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এখন যদি তারা যদি জুনিয়র ইন্সট্রাক্টর পদে তাদের পদোন্নতি করা হয়, তাহলে আমাদের জুনিয়র ইন্সট্রাক্টর কারা আমাদের ক্লাস দিবে? এখানে ক্লাবে রাখা হয়েছে ল্যাব সহকারী হিসেবে, তারা আমাদের একটা ইনস্ট্রুমেন্টের নাম বলতে পারে না। আমরা যদি গিয়ে বলি আমাদের ইনস্ট্রুমেন্ট গুলো দেন, তারা বলে যে হচ্ছে এটা কোনটা। আমাদের মেকানিক্যাল ক্ষেত্রে দেখা যায় ওয়েল্ডিং আছে, আমাদের ওনাকে বলা হয়েছে ওয়েল্ডিং করার জন্য মাইল স্টিল দিতে, উনি কাস্ট আয়রন দিয়ে বলছে এটাতে ওয়েল্ডিং হবে। তাহলে এইভাবেই যদি হয়, আমরা যদি ভুল শিক্ষায় পাই, আমরা ডিপ্লোমা কমপ্লিট করে আমরা দেশের জন্য কি করতে পারবো? কিছুই করতে পারবো না। আরো আমাদের শিক্ষার মান আরো কমে যাবে। এমনিই কিন্তু আমাদের কারিগরি সেক্টর অবহেলিত, তারপর যদি ক্রাফটের দ্বারা অবনতি করে তাহলে তো আমরা কিছুই শিখতে পারবো না, কিছুই জানতে পারবো না। আর আমাদের 6টা দাবি হচ্ছে। আমাদের প্রথম দাবি, এই যে ক্রাফটরা যে মামলা করেছে 30% পদোন্নতির জন্য, এই হাইকোর্ট থেকে একটা রায়ও দিয়েছে তাদের পক্ষে, আমরা বলবো যে অবিলম্বে জানি এই রায়টা বাতিল করে দেওয়া হয়। 2 নম্বর দাবি হচ্ছে আমাদের ডিপ্লোমার ক্ষেত্রে বয়সীমা নির্ধারণ করে দেয়া হোক। আমাদের দশম গ্রেড নিশ্চিত করতে হবে, যাতে এতে ডিপ্লোমা যারা কমপ্লিট করবে তারাই জানি এতে নিয়োগ পায় এবং অন্যান্য কেউ জানি নিয়োগ না পায়, এটা নিশ্চিত করতে হবে। আমাদের যে নিয়োগ বিধিমালা আছে, এইটা পুরন যে নিয়োগ বিধিমালা সেটা বাতিল করে পুনরায় নতুন বিধিমালা প্রণয়ন করে গ্যাজেট প্রণয়ন করতে হবে। আমাদের জন্য 4টা বিশ্ববিদ্যালয় দেওয়া লাগবে, আমাদের বিএসসি করার জন্য 4টা বিশ্ববিদ্যালয় আমরা চাচ্ছি।